এই জামালগঞ্জ নদীর এই পার আমি মনে হয় প্রথম আসছি, নদীর পার আসি নাই, ওই পার আসছি, কিন্তু এটাও আসছি আব্দুল কুদ্দুস ভাই মাধ্যমে আসছি। পরিচিত মানুষ সারা দেশে চিনে, মহব্বত আর ভালোবাসা নিয়ে আপনাদের এখানে আসছি। আপনাদের বসা দেখে, আন্তরিকতা দেখে আমি অত্যন্ত আনন্দিত। যদিও মনের মধ্যে একটা কষ্ট আছে যে দেরি হইয়া তুলছেন, কারণ আমার তো আবার ব্যাক করতে, আমার এখন থেকে নিয়ে 1 মাস টানা প্রোগ্রাম, আর বন্ধ নাই। আমরা যেমন এক কোয়ালিটির বক্তা হয়েছি, এই বক্তার কোন সিজন মিশন নাই, সব সময় চলে। ইচ্ছে করে প্রোগ্রাম করে সারা বছরই কোনো না কোনো আমার বয়ান করণ লাগে। এই জন্য দেরি হইলে আমার কষ্ট হয়। নদী বাইরে যাইতে গিয়ে ঘুমামন সময় আমার রওনা দিন সময়, এরপর আপনারা বসছেন। আমি আপনাদের কাছে মোনাজাতের আগে একটা কথা বলি। আপনারা তো সবাই আব্দুল কুদ্দুস ভাইয়ের চিনেন মাদ্রাসা দিয়া, ঠিক না? এক রিভার ফাঙ্কাসে বানাই নিল, ইংলিশে বানাই নিল ফাঙ্কাস। এই ফাঙ্কাস সারা বাংলাদেশ উদ্ধার হইয়া প্রথম সারির গণমাধ্যম পর্যন্ত আমরা রিভার দেখলাম। মোটামুটি পুরা শিখছে। তো কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই সারা বাংলাদেশে পরিচিত একজন ভালো শিক্ষক হিসেবে, আজকে বাংলাদেশে পরিচিত। তার সুনাম খ্যাতি বহির্বিশ্ব পর্যন্ত ছড়াইয়া গেছে। তো আমি আপনাদের কাছে একটা আর্জি করি। আমার একটা মাদ্রাসা আছে, বহু যুদ্ধ সংগ্রাম করে একটা মাদ্রাসা আমার এলাকায় আমি করছি। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে শুধু তারা জানে। এই মাদ্রাসাটা করতে গিয়ে বহু যুদ্ধ আমার হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে 2টা ভবন আমরা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। ছাত্র এখন এমন বাড়ছে, আমি ভবনে জায়গা দিতে পারি না। আরেকটা ভবনের সিদ্ধান্ত নিছি, মসজিদ করার সিদ্ধান্ত নিছি। এই পর্যন্ত আজকে পর্যন্ত মাদ্রাসায় 2 কোটি টাকা প্লাস শুধু আমার পক্ষ থেকে খরচ করা হয়েছে। আমি আমার বাবার জমি বেচে দিছি না, ওই যে মাহফিল করে আপনারা হাদিয়া দেন, এই হাদিয়া কি করি এটা আমার মাদ্রাসা গেলে দেখতে পাবে। কারণ আমার মাদ্রাসা কোনো ডোনার নাই যে আমার কেউ 10,000 টাকা করে তাহলে কোনো মুখ নাই। যা পারি 30,000 করে মাহফিল দিয়ে দেয়, দিতে না পেতাম মাহফিল দিতাম। কারণ আমার কি আমি যদি কই ভাই মাদ্রাসা দোকানা করে দিত না, যদি ভাই 10 বছর সিমেন্ট দিত না, কিন্তু মাহফিলের ক্ষেত্রে যদি ভাই 1 লাখ দিয়ে দিতে বাধ্য, ঠিক তো টাকা আমি মাদ্রাসা করে শুনতে গেতাম। আর আমার এখানে শুক্রবারে পুরো একটা মাহফিল হয়ে যাবে, আমার যাবো আদান ডেট আনতো, আমি ডাইরেক্ট কই আমার নিতেন কেন, আমার নিব তারা যারা টাকা খামড়ায় আর নিব, মাদ্রাসাওয়ালারা না করি আমার নিস না। আর আমার যেহেতু কেউ দেয় না, একটা মসজিদ করতাম বুঝেছি যে আপনারা আমার পাশে থাকুন, কোনো সারাই দেয় না, দেন মাহফিল থেকে মনে ভালো লাগে। আপনারা যদি দোয়া করবেন আমার মসজিদ করা কি অসম্ভব? মসজিদ ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিবে, সেই মসজিদ করতে মানুষ শরীক হবে না এমন মানুষ আছে কি বাংলাদেশে? মনের মধ্যে অনেকেরই আশা আছে। এজন্য বার্তা পৌঁছায় দেওয়া, যদি শুভাকাঙ্ক্ষী থাকে আপনাদের কেউ থাকে খবর পৌঁছায় দিবে যে একটা মসজিদ এক জায়গায় হচ্ছে, আপনি শরীক থাকুন। ভাই আমি আল্লাহকে হাজির রেখে বলি, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি। আমার মতো যারা বক্তা মানে আমার লাইনে যেই মানে হাদিয়া আমি নেই, আমার মানে যারা আছে ঢাকাতে 10 তলা 8 তলা বাড়ি ঘুরে করেছি বক্তারা, কিন্তু আল্লাহর জাতের কসম শহরে আমার একটা টিন সেটিংও নাই। কিন্তু আমি চাইলেও ঢাকাতে 10 তলা করতে পারতাম, কিন্তু আমার শহরে কোনো বাড়ি নেই। এই মাদ্রাসার তলে দিতে দিতে আমার হাম, শিক্ষকের বেতন আমি দিতাম, ছাত্রদের বোর্ডিং এর খাবারও আমি দিতাম, মাদ্রাসা নির্মাণের কাজও আমি করতাম। আমি ঠিকঠাক কেমনে আমি বলা সিফাতালি জানাতে কেমনে দিতাম, আমার তো দেনা। এবার রমজান ওখানে খাইতে খাইতে 1.5 লাখ টাকা খানা খাইছে। শিক্ষকের বেতন দিছি, এক একটা শিক্ষকের বেতন 20,000, 18,000, 15,000, এর নিচে কোনো শিক্ষকের বেতন নেই আমার মাদ্রাসাতে। কারণ আমরা মাদ্রাসার শিক্ষকরা বেতন দিই 7,000 টাকা। আমি আলেম হইয়া যদি একজন আলেমের ইজ্জত না বুঝি তাহলে বুঝবো কে? এই জন্য আমি যদি সর্বনিম্ন বেতন খন্ড একটা সর্বোচ্চ আমি 20,000 নিচে কোনো বেতন নেই। একটা শিক্ষকরা বেতন বাড়ায় দিলে তার কিছু টান থাকবে না, সে পড়াই 7,000 টাকা আবার রংগুলোর কিতাব পড়াইছে, কিতাব পড়াইতো বেতন বাড়ানোর দরকার। আপনারা সবাই আমার মাদ্রাসাতে দোয়া করবেন নি? ইনশাআল্লাহ দোয়া করবেন, ছাত্র দিয়া দোয়া করবেন, ছাত্র দিবেন প্রয়োজনে। আর আর্থিকভাবে যদি পারেন আমার মাদ্রাসার সহযোগিতা করবেন। আপনারা কাছে আমি আর্জি করে গেলাম, আমিও সিলেটের মানুষ, আপনারা আমার কিন্তু সিলেটে বাইরে করতে পারবে পুরাই আমি সিলেট। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুর্দা গানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল কুদ্দুস ভাই সহ